আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশের পুলিশের প্রতি মানুষের কতটুকু আস্থা আছে, কতটুকু নাই, সেটা সবাই জানেন। এখন পুলিশ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের উপর মানুষ যে মহা ক্ষেপেছে, তাদের উপর আক্রমণ করেছে, থানা আগুন দিয়েছে, গাড়িতে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এই যে মানুষের ক্ষোভ, এই ক্ষোভের কারণে পুলিশের এমন একটা অবস্থা হয়েছে যে পুলিশকে রক্ষার জন্য আর্মি ডাকতে হয়েছে। এখন অনেকেই মনে করছেন যে পুলিশ নতুনভাবে দাঁড়াবে, মানুষকে নিরাপত্তা দেবে, বন্ধু হবে। কিন্তু পুলিশের অবস্থাটা কি পর্যায়ে আছে এখন আমরা যদি দেখি, যেমন গতকাল আমরা দেখলাম পত্রিকায় যে বিশিষ্ট সাংবাদিক নুরুল কবিরকে হয়রানি করা হয়েছে শাহজালাল এয়ারপোর্টে, এবং তিনি ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে আগের সরকার, শেখ হাসিনা সরকারে যে হয়রানি ছিল, এই সরকারে এসে সেটা ডাবল হয়রানি হলো। তিনি বিদেশ যাচ্ছিলেন, তাকে এক ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। তিনি যখন ফেরত আসেন তখন 1 ঘন্টা দাঁড় করিয়ে তাকে হেনস্থা করা হয়। এখন এই ঘটনার পর ডক্টর ইউনূস সাহেব তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন। এবং আজকের পত্রিকায় দেখলাম যে পুলিশের যে গোয়েন্দা সংস্থা এসবি, তারাও দুঃখ প্রকাশ করেছে এবং বলছে অভিযুক্ত যে কর্মকর্তা তাকে তারা প্রত্যাহার করেছে। কিন্তু আমাদের দেশে একটা ব্যাপার হলো কি, যে কোনো কিছু হলে প্রত্যাহার করা এমন ভাবে বলা হয় যেন এটা একটা শাস্তি। তো প্রত্যাহার করে কি করা হয়, মানে তাকে হয়তো অন্য জায়গায় বদলি করা হয়। তো এটা তো শাস্তি হতে পারে না। এমনকি দেখা গেল যে জায়গায় থেকে বদলি করে আরেক জায়গায় দেওয়া হলো, এখানে তো ঘুষের সুযোগ হয়তো আরো বেশি, তার জন্য হয়তো এটা আরো প্রমোশন হয়ে যায়। তো কথা হলো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এখন তারা একটা ব্যাখ্যা দিচ্ছে এসবি। ব্যাখ্যাটা হলো যে এর আগের যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, সেখানে একটা ব্ল্যাক লিস্ট ছিল এবং এই লিস্টে যারা থাকেন তাদেরকে তারা হয়তো বিদেশে যাইতে দিবেন না, আটকাবেন অথবা হেনস্থা করবেন, এই ধরনের একটা ব্যাপার। তা এখন আমাদের যে নুরুল কবির সাহেব, তিনি ওই লিস্টে ছিলেন, ব্ল্যাক লিস্টে, এবং এটা আওয়ামী লীগের আমলের কলা, তার পুলিশের বক্তব্য অনুযায়ী। এবং এই লিস্ট এখনো রয়ে গেছে। তারা বলছেন তারা এটা সংশোধন করছেন, নাম বাদ দিচ্ছেন বা এই ধরনের কিছু, এবং এটা কাগজে কলমে করছেন, মানে ম্যানুয়াল সিস্টেমে, যার ফলে দেরি হচ্ছে। পুরো কাজটা এখনো তারা কমপ্লিট করতে পারেন নাই। যতটুকু জানা যায় এখানে প্রায় 1000 খানেক লোকের নাম ছিল, কিন্তু 1000 নাম সংশোধন করতে এতদিন লাগার তো কথা নয়। সরকার গঠিত হয়েছে প্রায় 4 মাস, একটা লিস্ট আপডেট করতে 4 মাস সময় লাগতেছে, আপনাদের করতে পারেন নাই। এটা কেমন পুলিশ? এটা কি ডিজিটাল যুগ, না কোন যুগে আমরা বসে আছি? এই যে প্রবাসীরা প্রায় তারা কমপ্লেইন করে যে ভোগান্তির মধ্যে পড়ে, ঘন্টার পর ঘন্টা এত দীর্ঘ যাত্রা শেষে তারা ঘামতে ঘামতে নামে, তারপর ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে ইমিগ্রেশনে, ওই আস্তে আস্তে ঘুমায় ঘুমায় কাজ করতেছে। তো 3-4-5 ঘন্টার পরে তারা এখান থেকে বার হয়, তারপরে দেখে ব্যাগ একটা আসছে আর একটা আসে নাই, সেখানে আরো দাঁড়ায় থাকবে। এই যে ভোগান্তি, এই যে সিস্টেমগুলো, সরকার যদি এগুলো ডেভেলপ না করে, আমাদের পুলিশ যদি এগুলো বা পুলিশ শুধু নয়, যারা এইসব সেবার সাথে জড়িত, তারা যদি মডার্ন না হন, আধুনিক না হন, তারা যদি সেই মান্দাতা আমলের ঘুমায়া ঘুমায়া কাজ করেন, তাহলে সার্ভিসটা পাবে কি মানুষ? এখন কথা হলো পুলিশ, এসবি তারা দুঃখ প্রকাশ করেছে, এটা একটা পজিটিভ দিক, যাক তারা বুঝতে পারছে এটা ভুল হয়েছে তাদের। কিন্তু কথা হলো এই ভুল থেকে যাতে তারা শিক্ষা নেয়। এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, এত লোক মারা গেল, রক্ত দিল, এখন যদি আপনারা এখনো না বদলান, এখনো সেই আগের মান্ধাতা আমলের সিস্টেমে পড়ে থাকেন, এখনো মানুষকে হয়রানি করেন। নুরুল কবির উনি একজন খ্যাতিমান মানুষ, সাংবাদিক, তারা চিনে না, মোটামুটি সবাই চিনে। এখন এইরকম একজন মানুষকে যদি আপনারা হয়রানি করতে পারেন, তাহলে মধ্যপ্রাচ্যের একজন লোক যে উট চড়ায় মরুভূমিতে ঘেমে ঘেমে, লেখাপড়া জানে না, তার আসলে তাকে তো আপনারা 2 আনারও মূল্য দিবেন না। তাকে হেনস্থা করা কোনো ম্যাটারই না। যে এই পর্যায়ে নুরুল কবিরের মতো লোককে হেনস্থা করা সহজ, সুতরাং অন্য লোকগত গরু ছাগলের মতো হবে।
কিন্তু এটা কেমন রাষ্ট্র? কথা হলো যে আপনি কারো নামে যদি কোনো মামলা থাকে, গ্রেফতারি পরোয়ানা থাকে, আইনগতভাবে তাকে আটক করা যায়, করবেন, দ্যাটস ফাইন। কিন্তু একটা লোক সরকারের বিরুদ্ধে কথা বললো বলেই, ভিন্ন মত পোষণ করলো বলেই তাকে আপনি আটকায় ফেলবেন, হেনস্থা করবেন, কাস্টডিতে ঢুকায় ফেলবেন, তাকে তুই তুকারি করবেন, এই রাইট আপনি পুলিশের তো নেই, প্রধানমন্ত্রীরও নেই। এবং পৃথিবী কোন দিকে চলছে মানে এইটা আপনারা তাহলে খবরই রাখেন না। এই পৃথিবী এখন আর এই জায়গায় বন্দি নাই। এমনকি আফ্রিকার দেশগুলো অনেক আপডেট হয়ে গেছে এখন। কারণ কথা বললে আপনি ইউরোপ আমেরিকায় যান, ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেন, ওই প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা গালি দেন, কিছু যায় আসে না তাদের। আর আপনারা ওই কেন সরকারের বিরুদ্ধে কথা বলে ফেললো, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে তো একদম শেষ। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। মানুষের কথা বলার অধিকার, এটা হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম, এটা একটা সৌন্দর্য গণতন্ত্রের। এইটাকে আপনারা নোংরা করে ফেলবেন, আপনারা রাষ্ট্রের পয়সা খেয়ে, গণমানুষের পয়সা খেয়ে গণমানুষকেই পেটাবেন, হেনস্থা করবেন, এইটা তো দেওয়া যায় না। এবং এইটা করে তো আপনি সেবক পুলিশ হতে পারবেন না। আর যাই হোক, আশা করি আপনারা এইসব ব্যাপারে যথেষ্ট হয়েছে, মোর দেন এনাফ। দয়া করে এগুলো বন্ধ করে আধুনিক পুলিশ, মানুষের ভালোবাসার পুলিশ হয়ে দাঁড়াবেন, এইটাই প্রত্যাশা সব মানুষের। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।